ভিউয়ার্স বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার একটি টিউটোরিয়াল দেখব নতুন। সেটি হলো আমরা মাইক্রো ওয়ার্কার থেকে কিভাবে পেমেন্ট উইথড্র করব এবং সেই পেমেন্টটা কিভাবে আমরা বিকাশ অথবা ডাচ বাংলা অথবা নগদ অ্যাকাউন্টে কিভাবে নিয়ে আসবো, সেটা আমরা আজকে লাইভ দেখব যে কিভাবে আমরা মাইক্রো ওয়ার্কার থেকে ডলার উইথড্র করতে পারি। সেজন্য আপনাকে মাইক্রো ওয়ার্কার কেওয়াইসি অ্যাপ্রুভ করাতে হবে। যখন আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পর $9 অথবা $10 হওয়ার পর আপনাকে এখানে কেওয়াইসি অ্যাপ্রুভ করাতে হবে। যেমন কেওয়াইসি ওইটুতে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার ইউর কেওয়াইসি রিকোয়েস্ট ইজ অ্যাপ্রুভ, মানে এটা আমার অ্যাপ্রুভ হয়ে আছে। আপনাদেরকে এটা যখন অ্যাকাউন্ট করবেন নতুন বছর, তখন এটা অ্যাপ্রুভ থাকবে না, তখন আপনাদের কি করতে হবে, এটা অ্যাপ্রুভ করতে হবে। কেওয়াইসি কিভাবে অ্যাপ্রুভ করতে হবে, আপনার ভোটার কার্ড ইনফরমেশন দিবেন, তারপর ভোটার কার্ডের ব্যাক সাইজ ফ্রন্ট সাইজ দিবেন, দেওয়ার পর আপনি এটা অ্যাপ্রুভ করে নিতে পারবেন। এখানে এটা ইনফরমেশনটা আসবে। দেখেন আমার এখানে এয়ারটেল এর মাধ্যমে আমি কিন্তু উইথড্র দিলাম, প্রথমে দিলাম $28, তারপর দিলাম $10। সেখানে আমার $28.83 যখন আমি উইথড্র দিলাম, তখন তারা আমার কাছ থেকে ফি নিল $2.30। তারপর যখন $10 দিলাম, তখন তার দিন নিল 80 সেন্ট ফি নিল। এটা হলো এয়ারটেল। এছাড়াও আপনি যদি অন্য কোনো সাইটে ডলার উইথড্র করতে চান, সেটাও পারবেন। যেমন আমি প্লেস এ নিউ উইথড্রলে দিলাম। এখানে আপনি লোকাল ব্যাংক ডিপোজিট, মানে আপনি বাংলাদেশ যদি হয়ে থাকেন তাহলে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ডিপোজিট করতে পারবেন। তারপর পেপ্যাল নিতে পারবেন, স্কেলে নিতে পারবেন, পেওনার নিতে পারবেন। তারপর হলো এয়ারটেল। তবে আমার কাছে এয়ারটেল এখানে বেস্ট মনে হলো, কারণ এয়ারটেল এর মাধ্যমে আপনি বিকাশ, নগদ অথবা ডাচ বাংলাতে সরাসরি ইনস্ট্যান্ট টাকাটা পেয়ে যাবেন এবং একটা ডলার রেটও খুব ভালো দেয়। এখানে ডলার রেট আপনি 89, 90 এমনকি 91 টাকা পর্যন্ত আপনি ডলার রেট এখানে পাবেন। তবে আজকে আমরা দেখবো যে আমার এখানে আছে $10.73। তাহলে আমি এটা কিভাবে এয়ারটেল এ উইথড্র দিব, সেজন্য আপনাদেরকে কি করতে হবে, এয়ারটেল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ইউটিউবে গিয়ে একটা সার্চ দিবেন যে এয়ারটেল অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করে। সেখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে একটা এয়ারটেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট করার পর আমি আজকে উইথড্র দিব এয়ারটেল এ। তাহলে এয়ারটেল এ কিভাবে উইথড্র দিব, তাহলে এয়ারটেল এ উইথড্র দিতে হলে আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট করতে হবে। করার পর আপনাকে এখানে অবশ্যই $9 থাকতে হবে, তাহলে আপনি উইথড্র দিতে পারবেন। তার প্রসেসিং ফি নিবে 8%। তাহলে আমি ক্লিক করলাম এয়ারটেল। এয়ারটেল এ ক্লিক করার পর আপনারা এই যে দেখেন, যখন আপনার এয়ারটেল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন এই যে দিস লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি ওরা এয়ারটেল ওয়েবসাইটে নিয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি শুধু আমার ইনফরমেশন দিয়ে আমি এটা উইথড্র করে নিব। তাহলে এখানে নিতে হবে অ্যাকাউন্ট টু উইথড্র, যে আমি কত ডলার উইথড্র দিব, এটা অটোমেটিক করে নিয়ে নিবে। তারপর সেন্ড পেমেন্ট টু, এটা দিতে হবে আমার এয়ারটেল এর জিমেইল। তারপর দিব এখানে আমার পাসওয়ার্ড, এটা দিব মাইক্রো ওয়ার্কারের পাসওয়ার্ড। তারপর ভেরিফিকেশন পিন। যখন আমি এখানে ক্লিক হেয়ার টু সেন্ড পিন টু ইউর ইমেল, যখন এখানে ক্লিক করব, তখন আমার ইমেলে একটা পিন যাবে, সেটা আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক হেয়ার টু সেন্ড পিন টু ইমেল, এটাতে আমি ক্লিক করলাম। দেখাচ্ছে নাকি উইথড্রয়াল পিন ইজ সেন্ড টু ইউর ইমেল অ্যাড্রেস, মানে আমার ইমেলে একটা পিন পাঠালো। তাহলে আমি আমার ইমেলে যাই। দেখেন ইমেলে আসার পর এই যে পিন আসছে, এই যে পিনটা আমি কপি করে নিয়ে যাব। এটা কপি করলাম। কপি করার পর আমি সরাসরি চলে যাব আবার মাইক্রো ওয়ার্কার। মাইক্রো ওয়ার্কারে এই যে ভেরিফিকেশন পিন, আমি এখানে এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর দেখেন এখন কিন্তু আমার এটা হাইড হয়ে গেল, পিন টু ইউর ইমেল এটা হাইড হয়ে গেল। তারপর আমি ক্লিক করব কোথায়, সাবমিট রিকোয়েস্ট। আমার যদি সব ঠিক থাকে, তাহলে আমি এটা সরাসরি সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। দেখেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পর আমার কিন্তু এখানে কি দেখাচ্ছে, ক্যান্সেল এন্ড রিফান্ড, মানে আমার স্ট্যাটাস পেন্ডিং, মানে আমার ব্যালেন্সটা পেন্ডিং অবস্থায় আছে। এটা ওরা রিভিউ করবে, রিভিউ করার পর এটা আমার এয়ারটেল অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে আমরা এয়ারটেল অ্যাকাউন্টে যাই। দেখেন এয়ারটেল অ্যাকাউন্ট আমার কিন্তু এখন $0 যখন এটা আমার ব্যালেন্সটা অ্যাপ্রুভ করে দিবে, তখন এটা সরাসরি আমার মেইন ব্যালেন্সে চলে আসবে। আপনি যখন এটা উইথড্র দিবেন মাইক্রোওয়ার্কার থেকে,
সেটা আপনার 1 দিন অথবা 2 দিন পরে আপনি এটা ব্যালেন্সটা দেখতে পারবেন এখানে। আমরা মাইক্রো ওয়ার্কার থেকে যখন উইথড্র দিলাম $9.93, দেখেন এটা উইথড্র দেওয়া হয়েছে 29/11/2021 এবং সেটা আমার ক্রিয়েট হয়ে গেল। তবে আমরা আজকে দেখবো যে এয়ারটেমে ব্যালেন্সটা অ্যাড হলো কিনা। দেখেন আমি 29 তারিখে মাইক্রো ওয়ার্কার থেকে এয়ারটেমে উইথড্র করলাম এবং সেটা আমার অ্যাকাউন্টে আসছে 3 তারিখে। দেখেন এই যে $9.93 এবং সেটা যদি আমি বিকাশ অথবা নগদে আমার ব্যালেন্স আনি তাহলে সেটা আসবে 924.68 বিডিটি। এটা আমার ব্যালেন্সে আসবে। দেখেন এর আগেও কিন্তু আমি উইথড্র দিলাম এয়ারটেল থেকে এবং সেটা আনলাম মাইক্রো ওয়ার্কার থেকে $28.83, $10, এগুলো কিন্তু আমি মাইক্রো ওয়ার্কার থেকে আনার পর আমি বিকাশে এগুলো সরাসরি নিয়ে আসছি। আজকে আমরা দেখবো যে $9.93 সেটা কিভাবে আমরা বিকাশে আনবো। আমি এটা 29 তারিখে দেওয়ার পর 3 তারিখে আসছে, কারণ আমি দিন আগে এটা ট্রান্সফার করলাম। আপনারা কি করবেন, যদি মাইক্রো ওয়ার্কার থেকে এয়ারটেমে ব্যালেন্স নিতে চান বা ট্রান্সফার করতে চান তাহলে মঙ্গলবার অথবা বুধবার সোমবার অথবা বুধবার আপনারা উইথড্র দিবেন, তাহলে পরের দিনে এটা পেয়ে যাবেন। আমি যেহেতু 2 দিন আগে করছি সেজন্য এটা আমার আসতে একটু লেট হলো। তাহলে আমরা আজকে দেখব যে এয়ারটেল থেকে কিভাবে আমরা বিকাশে ডলারটা টাকাতে নিয়ে আসবো। তাহলে সেজন্য আমরা ক্লিক করব উইথড্রতে এবং আপনার এয়ারটেল অ্যাকাউন্ট কিভাবে খুলবেন একদম ইজি। আপনারা গুগলে গিয়ে সার্চ দিবেন, সেখান থেকে সরাসরি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, অথবা একটি ইউটিউব টিউটোরিয়াল দেখবেন, খুব ইজি। সেখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল এবং সেটা দিবেন আপনার ভোটার কার্ড অনুসারে, বার্থ অফ ডেট ভোটার কার্ড অনুসারে দিবেন, সাথে সাথে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে। তাহলে আমরা এয়ারটেল থেকে ব্যালেন্সটা উইথড্র দিব, সেজন্য আমরা কি করবো, এই যে উইথড্র অপশনে ক্লিক করব। উইথড্র অপশনে আসার পর আমরা কি করবো, এটা ব্যালেন্সটা আনবো বিকাশ। আপনি চাইলে এখানে দেখেন অনেকগুলা পেমেন্ট সিস্টেম আছে, পেপাল, স্কিল, পেয়ার, বিটকয়েন, ওয়েব মানি, ফাস্ট মানি, নেটেলার, লিটকয়েন। আপনি যেভাবে নিতে চান এখান থেকে নিতে পারবেন। যেহেতু আমি এটা বিকাশে নিব তাহলে আমরা ক্লিক করব কোথায়, বিকাশ। বিকাশে ক্লিক করার পর আমি এখানে দিব যে আমার কত ডলার, $9.93। তাহলে আমি এখানে দিব $9.93 যদি আমি উইথড্র করি তাহলে আমি এখানে পাবো $886। তাহলে আমাকে এখানে ওরা দিতেছে 1 ইউএসডি 93 টাকা। আচ্ছা, এখান থেকে আমার প্যাট কাটবে, কাটার পর এখানে 89 টাকা করে রেট আসবে। তাহলে আমরা এখান থেকে কত পাবো, $9.93 যদি আমরা উইথড্র করি তাহলে সেখানে আবার পাবো আমরা $886.12। যখন এটা আমার ব্যালেন্স আসছে তখন এটা যদি আমার কনভার্ট করা হতো তাহলে সেখান থেকে আমরা পেতাম $924। তাহলে আমরা এটা ব্যালেন্সটা দেওয়ার পর আমরা ক্লিক করব সিলেক্ট। আমরা সরাসরি সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পর দেখবো আমাদের ফোন নাম্বার কি ঠিক আছে কিনা। অবশ্যই আমাদের ফোন নাম্বার ঠিক আছে। তাহলে আমরা ক্লিক করব সাবমিট রিকোয়েস্ট এবং সেখান থেকে আমাদের একজন ক্লায়েন্টকে খুঁজবে যে আমাদের ডলারটা বাই করতে চায়। তাহলে সাবমিট রিকোয়েস্টে দিলাম। দেখেন সাবমিট রিকোয়েস্টে দেওয়ার পর এখন কিন্তু এয়ারটেল খুঁজতেছে যে কে আমার এটা কিনবে, সে তাকে খুঁজতেছে। তাহলে আমরা দেখবো যে কতক্ষণ আমাদের এটা পাই। সম্ভবত এটা আমরা পেয়ে যাবো খুবই তাড়াতাড়ি। আমরা একটু ওয়েট করি। যখন কাউকে খুঁজে পাবে এয়ারটেল তখন সরাসরি একজন ব্যক্তি আমার সামনে চলে আসবে। আমাকে সেজন্য একটু ওয়েট করতে হবে। এয়ারটেল কিন্তু খুঁজতেছে যে আমাদের ডলারটা কেনার জন্য লোক খুঁজতেছে। আমরা কিন্তু একজনকে পেয়ে গেলাম। আমরা এখন এই ব্যক্তির কাছে আমাদের এটা সেল করব। আমরা ওনার সাথে একটু চ্যাটিং করতে পারবো। আপনি চাইলে এখান থেকে চ্যাটিং করতে পারবেন। উনি বলতেছে কি, বিকাশে দিতে পারবো বাট 5 টাকা কম নিতে হবে কারণ সেন্ড মানিতে চার্জ কাটে। ওকে, আমরা এটা নিয়ে নিব। ওনার সাথে আমার চ্যাটিং হচ্ছে, কারণ উনি যেহেতু একজন বাঙালি ক্লায়েন্ট তাহলে
আপনি আমার সাথে বাংলাতেই বলতেছেন কিন্তু সেটা একটু ইংলিশে লিখতেছেন, ওনার সাথে আমি বাংলাতে চ্যাটিং করব। যখন আমার এটা ব্যালেন্সে দিয়ে দিবি তখনই কিন্তু আমি এটা কনফার্ম করব। আপনারা যতক্ষণ না টাকা পাবেন বা আপনার অ্যাকাউন্টে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি এটা কনফার্ম রিসিভ করবেন না। ওকে, ও বলতেছে যে ওকে নাম্বার দেন প্লিজ, তাহলে আমি আমার নাম্বারটা দিয়ে দিই। আমি আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম এবং সে আমাকে এটা সেন্ড মানি করে পাঠিয়ে দিবে। যখন আমার ফোনে এটা আসবে তখনই আমি এটা রিসিভ করব, কনফার্ম রিসিভ। আপনারা যখন এটিএম থেকে বিকাশে ট্রান্সফার করবেন, যখন এইভাবে আপনারা ট্রান্সফার করবেন তখন আপনার ব্যালেন্সে যখন টাকাটা আসবে তখনই কিন্তু এটা কনফার্ম করবেন, তার আগে কিন্তু এটা কনফার্ম। দেখেন আমি যখন এটা সাবমিট দিলাম তখন কিন্তু এখানে আমার মেইন ব্যালেন্স 0 হয়ে গেল, কিন্তু টাকা কিন্তু এখনো আমার হাতে আসে নাই। সেজন্য আপনার টেনশন করবেন না, যখন আপনার এটা অ্যাকসেপ্ট করবেন না ততক্ষণ আপনার এটা থাকবে। আপনি যখন এটা ক্যান্সেল করে দিবেন আপনার এখানে এটা ব্যালেন্সটা আবার ব্যাক চলে আসবে। কারণ যতক্ষণ কনফার্ম রিসিভ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এখান থেকে ব্যালেন্সটা যাবেন। তাহলে আমরা একটু ওয়েট করি, মনে বলতেছে ওয়েট। দেখবো যখন যে ব্যালেন্স আসছে আমার ফোনে তখনই আমি এটা কনফার্ম করে দেব। একটু ওয়েট করতেছি। আমার ব্যালেন্সে কিন্তু টাকা পাঠিয়ে দিল। ও বলছে কি থ্যাঙ্কস ফর জয়েন ব্রাদার, 5 স্টার দেন প্লিজ, আমিও দিয়ে দিব 5 স্টার, পসিবল হলে প্রিফার করে দিন এন্ড প্লিজ কনফার্ম মাই ট্রানজাকশন। তাহলে ও বলতেছে 5 স্টার দেওয়ার জন্য। আমি যেহেতু এটা পেয়ে গেলাম তার কাছ থেকে, তাহলে এটা আমরা 5 স্টার দিতে পারি। আমি দেখবো সে টোটাল আমার কাছে কত পাঠিয়েছে, আমি একটু চেক করে নিই। কাছে সে টাকা পাঠালো টোটাল 881 টাকা। এখানে হয়েছিল আমার 886 টাকা, সে আমাকে 5 টাকা কম দিয়েছে কারণ তার একটা চার্জ কাটা গেল। তাহলে আমরা কি করবো, এটা এখন কনফার্ম রিসিভ করে দিব। এই যে দেখেন এখানে কনফার্ম রিসিভ, তার মানে আমি টাকাটা যেহেতু পেয়ে গেলাম, যে 886 টাকা যেহেতু আমি পেয়ে গেলাম, তাহলে কি করবো, এটা আমি কনফার্ম রিসিভ করে দিব। এবং সে ওখানে কি বলতেছে, কনফার্ম ফান্ডস রিসিভ অনলি, কনফার্ম ইউ রিসিভ দ্য ফুল অ্যামাউন্ট। মানে শুধু আপনি কনফার্ম করবেন যখন আপনি এটা রিসিভ করবেন। দিস অ্যাকশন ইজ ফাইনাল অ্যান্ড $9.93 USD উইল বি সেন্ট ইউ টু প্রিপার ফান্ডস টু রিসিভ এত টাকা। তার মানে আমি এটাতে সম্মত আছি যে এটা আমি পেয়েছি। তাহলে আই রিসিভ দ্য কারেক্ট অ্যামাউন্ট, তাহলে দিব কি কনফার্ম রিসিভ। কনফার্ম রিসিভ করে দিলাম এবং সে ডলারটা পেয়ে গেল। তারপরও বলছে 5 স্টার দেওয়ার জন্য, তাহলে আমি এটাকে 5 স্টার দিয়ে দিই। যেহেতু ভালোভাবে আমার পেমেন্টটা দিয়ে দিলাম, তাহলে আমরা এটা 5 স্টার দিয়ে প্রিফার করে দিই। Add MD আরেকটা যেমন as a preferred page, preferred pages will have priority accept if add and wait to request when they are online. যখন আমি একটা সাবমিট রিকোয়েস্ট করব তখন সেটা আমার এটা দেখতে পারবে যদি সে অনলাইন থাকে। আমাদের কাজ কমপ্লিট, যেখানে কমপ্লিট। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি এইরকম ভিডিও পেতে চান, যে লাইভ পেমেন্ট মাইক্রো সাইটগুলো ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি আপনারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে